এখনো জিজ্ঞেস করে বলতে হুজুর সে লাশ তো আসার কথা ছিল জোহর বাদ, লাশ তো আসেনি, শুনতেছি আজকে আসবে না কালকে আসবে, তো এই কি কবর খালি রাখা যাবে? আমি বলছি না, খালি রাখা যাবে না। কি করবো, একটা কলা গাছ ধরলে না, তোমরা কবর খুঁড়োস কজন? তাহলে 3 জন। আমি লাশ আসতে দেরি হবে ক ঘন্টা? তাহলে তো হুজুর প্রায় 13 ঘন্টা। আমি তাহলে এক একজনের 4 ঘন্টা করে শুতে হবে। হেসে ফেলে বলতে হুজুর সত্যি বলেন না, আমার খুব বিপদে পড়েছি। আমি বলি হয় তুমি সমান না, কচির মার দাও। দেখুন একজন থাকতেই হবে, কবর খুঁড়িয়ে ফালি রেখে দেওয়া যাবে না। কত বড় ইডিয়েট গাধা না হলে 1400 বছর আগ থেকে যে ইসলাম প্রচার হচ্ছে আজও পর্যন্ত এরা ইসলামের সেই জায়গাটা চিনতেই পারলো না। ওই খালি রাখলে নাকি কৃষি কি হবে, হয় কলা গাছ দিতে হবে, না হলে কোদাল দিয়ে রাখতে হবে, না হলে একটা কিছু দিয়ে রাখতে হবে, মোটামুটি খালি রাখা যাবে না। কতগুলো আমি কি আনকানকা বলতেছি। অধিকাংশ ওই দেখো কোদাল দিয়ে রাখে ভিতরে। আচ্ছা ওদের জিজ্ঞেস করে দেখতে পারেন যে কি কারণে দিয়ে রাখে। খালি খালি রাখলে কি হবে? হ্যাঁ, এই জিনিসগুলো ধীরে 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 আমার সমাজ থেকে উৎখাত হওয়া উচিত। ইসলামের সাথে এই সমস্ত অজ্ঞ ধারণার কোনো সম্পর্ক নেই। ইসলাম খুব পবিত্র ধর্ম, ইসলাম দারুণ সুন্দর শান্তির ধর্ম। ইসলাম যত মেনে চলবেন তত মন মানসিকতা মেজাজে শান্তি অনুভব করবেন। বলুন সুবহানাল্লাহ। যেটার প্রয়োজন মানুষ সেটার খুব একটা দাম দেয় না, যেটার প্রয়োজন কম সেইটা নিয়ে বিরাট টানাটানি। আচ্ছা শবে বরাতের দিনের ইবাদত করা ফরজ, ওয়াজিব না সুন্নাত? তাড়াতাড়ি বলে। এই তো মানুষ তাহলে সেরে উঠেছে। নফল, ওই দিনে নফল ইবাদত করলে একটু বাড়তি সওয়াব হবে। আলহামদুলিল্লাহ করুন, আপনার যতটা ক্ষমতায় কুলায় আপনি নফল ইবাদত করুন। কিন্তু কেউ যদি শবে বরাতের দিন নফল ইবাদত না করে তার কি কোনো দোষ দেওয়া যাবে? দোষ একদম দেওয়া যাবে না। যে যত্ন করে শবে বরাতের দিনে মসজিদে প্রচুর লোক এসে একটু নামাজ কালাম পড়ে, বহু লোক তো আছে ওই যত্ন করে ওই দিনে জোহরটাও পড়িনি। ওই লোক তা বেশি আসতে হবে না। যারা সারা বছর পড়ে তোরা একটু বাইরের দিক যা, আমরা সারা বছর পড়িনি, আজকে হালকা তারায় দিতে এসেছি, তোরা একটু বাইরে যা, আমার একটু দেন। কি নাম একটা বুদ্ধি বলেন দিন দেখি। যেখানে ফরজ নামাজ ক্ষমা নেই, মরণের আগ পর্যন্ত কাজা পড়ে দিতেই হবে। শবে বরাতে নফল নামাজ পড়ার তুলনায় যারা 5 ওয়াক্ত নামাজি না, ওরা যদি ওই রাত্রিতে 10 টাকার যদি 5 দিনের ফজরের ফরজ নামাজের কাজা আদায় করে দিত তাহলে লাভটা বেশি। বুঝতে পারেন? ওর পিছনেতে প্রচুর ফরজ নামাজ কাজা আছে। আজকে যখন ওর সুযোগ পেয়েছি, আমার তো নফল তো না পড়লেও হবে না, কাজাগুলো আগে শোধ করে নেই। তার মানে এরা মুদিখানার দোকানদার ধার খেয়ে রেখেছে, দেনা দেবে না, মসজিদে 2 বস্তা সিমেন্ট দেবে। বুঝতে পারেননি? রাসূল বলেছেন 1 টাকা দেনা পরিশোধ করা 1 লক্ষ টাকা দান করার চেয়েও বেশি সওয়াবের কাজ। বলুন সুবহানাল্লাহ। কিন্তু গান্ডুদের মাথায় সেটা নেই, দেনা দেবো তা আবার সবার কি স্বভাব কিসি, দেনা দিতে চায় না কিন্তু দান দান অনেকে দান করে কিন্তু দেনা দেবে না। অথচ তুমি যখন দান করছো সওয়াবের নেশায়,
তুমি তো সওয়াবের জন্যই তো দান করছো। তো খোদ রাসূল বলেছেন 1 টাকা দেনা পরিশোধ করা 1 লক্ষ টাকা দান করার চেয়েও বেশি সওয়াবের কাজ। কিন্তু এ জাতির কাছে দেনার কোনো দাম আছে? দেই তো দেনা, না দেই তো ভয়াকার। পরেরটা বলে না দেই তো ভয়াকার, না শুধু বলবেন ওখানে ব দিতে, তাহলে শব্দ ঠিক মর্যাদা রক্ষা হবে না, বাক্যটা মানানসই হবে না। কি বলতে টুপি গেলতে? আচ্ছা, যত দোষ টুপির উপরে গেল। আচ্ছা, এই যে লোকগুলো দেনা দেয় না, দান করে, ওরা কি দানের সওয়াব? কেলা বলে টাকা বেকার চলে যাবে, দেনা সত্য। আজকের সমাজের যত গন্ডগোল, তার একটা বিরাট একটা অঙ্কের গন্ডগোল হয় দেনার জন্য। মানুষ দেনার কোনো ভয় পায় না, একদম ভয় পায় না যে এত টাকা দেনা করেছি, না দিলে পরকালে কি হবে, তারপর লোকটাই বা কি ভাববে খুনি, ফটাম করে যদি একটা মানিজ্যত যায়, কোনো ব্যাপার নেই, দেনার কোনো গুরুত্ব নেই। যার জন্যই যাদের একটু টাকা পয়সা আছে, ওরা ধার দিতে চায় না, যে ধার দিলেও টাকা ঘরে ফেরবে না। ধার দেনা ফেরাই উঠেই গেছে, ধার দিতে টাকা পচবে, তবু কারো ধার দেবে না, কারণ টাকাও যাবে, সম্পর্কও যাবে। এই করে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার যে দোয়াটা আমাদিগকে তিনি শিখিয়ে গেছেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ আপনি ক্ষমা করে দিন আমাদের মাঝে যারা জীবন্ত আছি এবং যারা মারা গেছেন, জ্যান্ত মরা সবাইকে আপনি মাফ করে দিন। ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আল্লাহ যারা এই জানাজায় হাজির হয়েছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন। ওয়া আজকের জানাজায় যারা আসতে পারিনি, আল্লাহ তাদেরকেও আপনি মাফ করে দিন। দোয়াটা খারাপ না ভালো? জানাজার নিয়ত নে করে তাহরিমা বেঁধে হতম পাশার মতো চুপ করবে, কিচ্ছু পড়তে পার না, মনে দেই ঘাড় ধাক্কা মেরে কাতারতে বের করে। তুই পড়তে পারিস না তো বেকার দাঁড়িয়ে রয়েছিস কেন? পড়তে হবে তো জানা যায়, তবে তো ভেতর থেকে শান্তি অনুভব হবে যে না আমি জানাজা পড়ছি, আমার মোটামুটি রোজের দাম আদায় হচ্ছে। পুরো দিলকের মতন চুপ করে কিছু পড়তে পার না। আবার এমনও দেখা গেছে আমি নেশা রোগের কোনো ওষুধ পাচ্ছি না, যে কি হবে। জানাজা শুরু হচ্ছে, ইমাম সাহেব বলে দিয়েছে তাকবীর বাঁধতে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি কেন, কি হয়েছে? তো বলছে যে লোক মরে গেছে ওর খালু এসতেছে, একটুখানি দাঁড়া। তোর খালু এসতেছে, আমার কি তার খালু একটু জানাজা পড়বে। খালু এসে গেল, খালু এসে সেই একটা হাত মোছা রুমালে নাকে এরম করতে দেবে তো শালা দেখলি যেন একটা গয়লা গয়লা করে দেখায়। এই এমনি খালি মাথায় নামাজ পড়ুক আমার কোনো দুঃখ নেই, কিন্তু রুমাল যদি এইভাবে দে, এইরম করে দেয় না, তা সে একটা কিরাম যে একটা দেখায়, মনে হয় দেই ঠোক নাই বাড়ি। খালি মাথায় নামাজ পড়লি কোনো দোষ নেই, নামাজের কোনো ক্ষতি নেই। ভদ্রলোক ওর খালু ওর জন্য দাঁড়াতে হলো, খালু এসে গেল, এসে একটু কাতারে দাঁড়িয়ে, তা কি দিয়ে দাঁড়াবে, আমার পাশে তো একজন বলে দিল হেল্পার, জামাই বাবু সে টুপিটা একটু মাথায় দেন। এদিক ওদিক এমন ভাবে খুঁজতেছে যেন নামাজ পড়ার রেক কোষ, টুপিও চারিদিকে টুপি থাকে কিন্তু ফেদা একটাও পায়। তখন বাধ্য হয়ে রুমালটা বের করে কোনায় কোনায় ভাঁজ বেরিয়ে দে, এরম দিয়ে দিলে মনে হচ্ছে গয়লা ভালো। ওর খালু হলো। আচ্ছা, এই খালুটার যদি জানাজা ধরা না হতো কি ক্ষতি হতো বলে? ক্ষতি গ্রামের এখানে জানাজা হোক আর আমি এখানে বসে বসে ইচ্ছাকৃত ভাবে জানাজা নামাজ পড়িনি। পৃথিবীর কোন মুফতি আছে আমার বিরুদ্ধে ফতোয়া দেবে যে মাতিন একটা অন্যায় করেছে? ফরজে কিফায়া, যারা পড়বে তাদের সওয়াব হবে, যারা পড়বে না তাদের সওয়াব হবে। ওরা পড়ছে মানে গ্রামের লোকের আদায় হয়ে গেছে, আমি না পড়লেও হবে।
যে নামাজটা না পড়লেও হবে সেই নামাজটার এত গুরুত্ব কেন? যেটুকুন দাঁড়াতে হবে, আর ওই একটা লোকের জন্য একদিন 500 লোক দাঁড়িয়ে থাকবে। আবার সে খালু যদি নামাজটা ঠিকঠাক পড়তো, তাও মনের একটু বুঝ দিতাম যে না বেচারা নামাজ পড়েছে। সে তো কিছু জানে না, শুধু দাঁড়িয়েছে। বলে দিলে জোহর বাদ জানাজা হবে, তা সবাই এসে গেল। জোহরে গিয়ে দেখি 3 কাতার মুসল্লি, হয় 10-15টা, আজকে 90টা হলো। নামাজ পড়ে বাইরে এসে দেখি প্রায় 800-900 লোক। তো এই 800 লোকের ভেতরে মোটামুটি 7খানি লোক জোহর পড়েছে। আচ্ছা, বাকি 700 যারা জোহর না পড়ে জানাজা পড়ছে, এরা কি? এরা বলেন হনুমান না কি খেকসেল? বলেন। তুই তো ভাই আল্লাহর খুশি করার জন্যই তো এসেছিস এখানে। তা যে জানাজা না পড়লি দোষ ছিল না, সেইটা পড়লো। আর যে জোহর না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামে পড়তে হবে, সেই জোহরটাই পড়লো। এরা কত বড় ইডিয়েট না হলে নিজেরা নিজেদের পায়ে এইভাবে কুরুল মারে। ওদিকে জোহরের জামাত হচ্ছে, এদিকে কজন এলো, ওই ছেলেটা মূল্য বটে কিন্তু খুব ভালো ছেলে গো। এরকম ছেলে পিলে সমাজে থাকার দরকার ছিল। যখন মরা বাড়ি গেলাম দেখি না, মনে হয় সারা 5 জুতো করে সোজ ঝাঁটানো করে। একটা মরা বাড়ি, কেউ কাঁদছে যাদের সন্তান হারিয়ে গেছে, তার বাপ কাঁদছে, তার পরিবার কাঁদছে, নির্লজ্জ বেহায়ার মতন। আর এক জায়গায় বসে বলতে বলতে ফুর্তি মেরে বিড়ি খাচ্ছে। হয়তো ছেলেটা নামাজ কালাম পড়তো না খোকা, তোর মন সাদা ছিল। আল্লাহ মনে হচ্ছে ওর বাঁচাবে, খুব একটা অসুবিধা হবে না আশা করা যায়। ওদিকে জোরে তাকবীর হচ্ছে, গান্ডু এখানে কবরের বিচার করতেছে। আপনি কি বলতে চান মুসলমানের জাত? মাল আছে তাকে মাজায় লাথি মারতে পারো না? মাল আছে বলে সাদরাজি মারাচ্ছে। যেমন এটা এক সর্বনাশ, সেই সঙ্গে আর এক সর্বনাশ। বিয়ে বাড়ি না তো, মনে হচ্ছে ঘোষ বাড়ি। এক মেয়ে লোক এক রকমের ফাঁট মেরে এসে মনে হচ্ছে যেন পোশাকের এক্সিবিশন, কে কিরকম ড্রেসে সেজে আসতে পারে। মরা বাড়ি আসতে গেলে তার বডি ল্যাঙ্গুয়েজ লাগে, মৃত বাড়িতে আসতে গেলে তার পোশাক দেখে বলবে যে লোকটা একটা মরা বাড়িতে এসেছে। তার হাঁটার চলন চাল চলন দেখলে বুঝবে যে না মরা বাড়িতে যাচ্ছে। কি সুন্দর ঠোঁটে লিপস্টিক দিয়ে আসে, দেখেছেন মরা বাড়ি? হ্যাঁ, ওইসব পাটি ধরে না ঠোঁটে একটু ধ্যানাতে মুরগির গুঁতে দেওয়া ভালো। মাথায় কাপড়টাও জোটে না। যেটা মরা বাড়ি যাচ্ছি, এতটা পুরুষ মানুষ আছে, একটু ঢেকে ঢুকে যাই, কোনো খবর নেই। আর হালি পড়ে মরা বাড়ি এত পরিমাণ মেয়ে লোক হচ্ছে, ভাবা যাবে না। মদ্দা লোক যদি 3টে হয়, অন্তত 10টা মেয়ে লোক হচ্ছে। আমার হিসেব কি বড্ড বেশি বলা হয়ে গেল? ওরা কি করতে আসে? কি দরকার ওদের এত আশা? আসলে মরে গেলে না আশপাশে কিছু উপকারী শাল চাষ, এর বাড়ি ওর বাড়ি বলে গেল, তো দেখো তুমি তো যেতে পারলে না, খোকার শালাটা মরে গেল, তা ওর গা বউ যাচ্ছে, আমি একটু যাবো ওর গা সঙ্গে। মদ্দলোকের কাজ রয়েছে, আসতে পারিনি, উনি গেছে প্রক্সি মারতে। ওই বাড়ি একজনের বলো ভাই মারা গেছে, এবার ওর সঙ্গে চারিপাশের অন্তত 5-7 জন আসবে। যেহেতু ভাড়াটা ওরা দেবেনি, আমার গাঁটির ভাড়া লেগে না, ফাওয়ার তো ফুর্তি মেরে আসে। তার মানে যার গা বাড়ি মরিয়ে গেছে সে গাড়ি ভাড়া করে যাবে, আর ওদের ভাড়ায় এরা আবার চুলকুনি মারতে যাবো, তাল বেলে। এরপরে হয়তো দেখবেন আইন করতে হবে যে রক্তের সম্পর্কের আত্মীয় ছাড়া কোনো মেয়ে লোক যেন বে বাড়িতে না ওঠে। হ্যাঁ, ব্লাড কানেকশন যারা আছে, একান্ত কাছের নো প্রবলেম, তারা তো যাবি। তাদের ভাই মারা গেছে, তাদের বাবা মারা গেছে, তারা যাবে না? কিন্তু ওর সঙ্গে এত লোক জাতি হয় কেন মেয়েদের?
আল্লাহ নবী আমার হাদিস শরীফের যে সুন্দর দোয়া আমাদের জন্য শিক্ষা দিয়েছেন, ওয়াশাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই জানাজায় দাঁড়িয়ে আপনার কাছে বলছি, আমাদের মাঝে যারা ছোট, যারা বয়সে অল্প, ওদেরকে আপনি মাফ করে দিন। আবার আমাদের এই সমাজে যারা বয়সে বড় প্রবীণ বৃদ্ধ মানুষ হয়েছেন, তাদেরকেও আপনি মাফ করে দিন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া যাকারিনা উনসা, আল্লাহ আমাদের সমাজে যারা আমরা পুরুষ আছি আমাদেরকেও ক্ষমা করুন, যারা মহিলা আছেন আল্লাহ তাদেরকেও ক্ষমা করুন। আচ্ছা, জানাজার এই গুরুত্বপূর্ণ দোয়া থেকে বাদ গিয়েছেন কে? পৃথিবীর কোন মানুষটা আমার এই দোয়া থেকে বাদ গেল ভাই? বাদ কেউ বাদ যায়। তাহলে আমি দোয়াটা জানি, তাম দুনিয়ার উম্মতে মুসলিমা, হয় সে নারী না হলে সে পুরুষ, হয় এখানে আছে না হলে এখানে নেই, হয় সে ছোট না হলে সে বড়, হয় সে বেঁচে আছে না হলে সে মরে গেছে, এর বাইরে আর কোনো মানুষ আছে? তাহলে আমি যতদিন নামাজ পড়বো, জানাজা পড়বো, ততদিন সবার জন্য এই দোয়াটা করব। আর আপনি এত বড় স্বার্থপর, আত্মকেন্দ্রিক, নির্লজ্জ, বেহায়া যে ওই দোয়াটা নিজে মুখস্থ করে একটু তাম পৃথিবীর লোক জানাজায় দাঁড়িয়ে আমার জন্য দোয়া করে, অথচ আমি এত বড় স্বার্থপর, কৃপণ, আমি কোনোদিন তাদের জন্য একটু দোয়া করতে পারলাম না। ঠিক আছে, সামনে জানাজার আগে আমি দোয়াটা একটু মুখস্থ করে দেব। ওরা তো স্বার্থবান নাকি? ওরা শুধু দোয়া নেছে, কারোর জন্য দোয়া দেয়নি। অন্তত মানবিকতার খাতিরে সারা জীবন শুধু ভিক্ষে নেব, লোকের একটু দেই অন্তত। এরকম মসজিদ মাদ্রাসার কালেকশন করলে না, অনেক সময় দেখেছি ওই ফকিররা যারা ভিক্ষে করে, ওই স্বভাব লোককে ভিক্ষে করতে আসে অনেক গরিব মানুষ, এরকম প্লেটের উপরে একটা সেই টেমি বসানো, আর এই প্লেটে পয়সা আছে। আমি আমার জীবন অনেকবার পড়েছি, ওই নাম থালা নিয়ে এসে উঠতে আর গুনে গুনে 10 টাকা 15 টাকা দান করে যাবেন। তা তুমি তো এক ভিখারি, তাহলে আমি বিক্রি করে যাওয়া আমার চলবেন, এই 10 টাকা মসজিদে থাক, মাদ্রাসায় থাক। তাহলে ও নিজে ভিখারি, এর পরেও তার ইচ্ছা হয় আমারও 10 টাকা মসজিদ মাদ্রাসায় থাকুক। এই ভিখারির চাইতে বেশি নিকৃষ্ট ওই লোকটা যে জানাজায় দাঁড়িয়ে বিশ্ববাসীর জন্য এই দোয়াটা করে মানুষের দোয়া দেয় না। এই ভিখারির চাইতে বেশি ভিখারি, ও কারোর জন্য দোয়া করতে চায় না, সারা জীবন শুধু দোয়া নেবেন। বাদশা